ব্যাংক থেকে টাকা ধার না করে বরং বাজেটের আকার 50,000 কোটি টাকা কমানোর পরামর্শ দিয়েছে গবেষণা সংস্থা পিআরআই। এমসিসিআইয়ের সাথে যৌথভাবে আয়োজিত বাজেট পরবর্তী আলোচনায় বক্তারা বলেন, নতুন বাজেট চ্যালেঞ্জ বাড়াবে ব্যবসায়ীদের। এ সময় এনবিআরকে আরও আধুনিক ও ডিজিটালাইজেশন করার দাবি জানান বক্তারা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। প্রস্তাবিত বাজেটে ঘাটতির টাকা জোগাতে দুর্বল ব্যাংক ব্যবস্থা থেকে আবারও ঋণ নেওয়ার বড় লক্ষ্যমাত্রা দিয়েছেন অর্থমন্ত্রী, যার কঠোর সমালোচনা করা হয় ব্যবসায়ী সংগঠন এমসিসিআই ও গবেষণা সংস্থা পিআরআই আয়োজিত এই সেমিনারে। বক্তারা বলেন, ব্যাংক খাতের উপর চাপ কমাতে অন্তত 50,000 কোটি টাকা কমানো উচিত উন্নয়ন বাজেটের আকার। এই সময় রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার সমালোচনা করে বক্তারা বলেন, এ খাতের প্রয়োজনীয় সংস্কারে সঠিক পদক্ষেপ নেই নতুন বাজেটে। Which are in liquidity problem, they created their own problem. It's not a problem of Bangladesh Bank that it is created. They created their own problem. They need to solve it. Liquidity injection must stop. If that policy is continued, in my view, inflation should start coming down. বক্তারা বলেন, এখনো প্রশ্নবিদ্ধ দেশের ব্যবসার পরিবেশ, কিন্তু তারপরও অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের ক্ষেত্রে কর আরোপ করা হয়েছে নতুন বাজেটে, যা বাধাগ্রস্ত করতে পারে উদ্যোক্তাদের। কর ব্যবস্থার হয়রানি বন্ধে এ খাতকে পুরোপুরি ডিজিটালাইজেশনের পরামর্শ দেন এমসিসিআই এর প্রেসিডেন্ট। In overall tax collection, enhance tax administration capacity and deliver adequate services to the public. অনুষ্ঠানে প্রস্তাবিত বাজেটের ইতিবাচক দিক তুলে ধরেন সরকারের প্রতিনিধিরা। বলেন, অর্থনীতির টেকসই উন্নয়নে উপযোগী বাজেট দেয়া হয়েছে, যদিও ঋণ নির্ভরতার সমালোচনাকে যৌক্তিক বলে মনে করেন অর্থ উপদেষ্টা। Over time, the economy has acquired some structure, it has acquired some behavioral pattern, and you cannot overnight dictate change of that pattern. অনুষ্ঠানে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সমালোচনা করেন বক্তারা। বলেন, এতে নিরুৎসাহিত হবেন সৎ ব্যবসায়ীরা। At about 2% of GDP. ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।